আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এখানে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, অল্প উপকরণ মশলা দিয়ে রান্না করতেছি। একটু আদা বাটা, একটু রসুন বাটা, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এই আমার মশলাটা দেখতেই পাচ্ছেন, কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এই পাশে বাসায় কোনো সবজি ছিল না, পেঁপে ছিল আর একটু মিষ্টি কুমড়া ছিল, তাই সেই জন্য এই যে এইগুলো দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। এই জন্য পেঁপেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এগুলো কষাইতে দিয়ে দিলাম, রুই মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। সবজিটা আমার কষানোটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটু হালকা ঝোল দিয়ে যে এই যে দেখতে পাচ্ছেন আমার মশলাটাও সবজিটা কষানো হয়েছে। আমি ঝুলে দিয়েছি, রুই মাছগুলোও দিয়ে দিয়েছি। আমার রান্নাটা শেষ হলে আমি পরিবেশন করে দেখাবো। প্লিজ কে কোথায় থেকে দেখছেন আমার চ্যানেলটাকে বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আমি খুবই অসুস্থ আর আমার জন্য দোয়া করবেন। সবজি রান্নাটা, আমার মাছের তরকারি সবজি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। সাথে হালকা একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, স্বাদ বাড়ানোর জন্য আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। আমি এখন বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। প্লিজ কে কোথায় থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রান্নার চ্যানেলটাকে একটু বেশি করে শেয়ার করে দিবেন। ফিরে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। বাই, টাটা।